এরকম গ্রামে একটা খ্যাত ছেলে পায়ে প্লাস্টিকের জুতা পরে আসছে, আর ও তো হাজবেন্ড হয় কিভাবে? আরে ভাই, আমি তো ভাবছিলাম সন্ধ্যার হাজবেন্ড হবে, শহরের সবচেয়ে স্মার্ট একটা ছেলে। আমারে কিন্তু তুমি তুমি অপমান করতেছো, বুঝছো? সিগনেচার করতে পারি, ইংলিশে কথা কইতে পারি, এত সস্তা ভাইব না আমার। ইংরেজিতে এবিসিডি লিখতে পারেন তো ভালো মতো। স্যার স্যার ও স্যার, জি বলেন। স্যার আপনার একটা সিগনেচার লাগবে স্যার। হ্যাঁ, সাইন? কিসের সাইন? হ্যাঁ, ওই যে প্রজেক্টটা তো ফাইনাল হয়ে গেছে স্যার, ওখানে আপনার সিগনেচার লাগবে। মানে সাইন কি করতেই হবে? জি স্যার। তাই না? স্যার এটা কি করলেন স্যার? আপনি তো টিপসই দিয়ে স্ট্যাম্পটাই নষ্ট করে ফেললেন স্যার। নষ্ট হবে কেন? নষ্ট হওয়ার তো কিছু নাই, তাই না? স্যার এখন তো টিপসই চলে না স্যার, সিগনেচার লাগবে। আর শুনেন, আজকে থেকে পুরান নিয়ম যা আছে সব বাদ, নতুন নিয়ম চালু হবে। আর আমি যেটা বলবো সেটাই। সিগনেচার তো সবাই নকল করতে পারে, বুঝলেন নাকি? এই কারণে টিপসই দিছি যাতে কেউ নকল না করতে পারে। কিন্তু স্যার কি হয়েছে এখানে? উনি টিপসই দিয়েছেন ম্যাডাম, আসলে তো এখানে সিগনেচার লাগবে, টিপসই তো কাজে লাগবে না। কি ব্যাপার, আপনি কি সিগনেচার দিতে পারেন না নাকি? আরে কি বলেন, সিগনেচার দিতে পারবো না কেন? সিগনেচার তো দিতে পারি, কিন্তু আসলে হয়েছে কি ম্যাডাম, ওই যে সিগনেচার তো সবাই নকল করতে পারে, এই কারণে আমি বুদ্ধি করে ওই যে টিপসই দিছি যাতে কেউ নকল না করতে পারে, বুঝলেন নাই? হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে একদম রাইট আছেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই পেপারটা বাইরের দেশে যাবে, সো তারা আবার সিগনেচার ছাড়া অ্যালাউ করবে না। তার মানে কি, মানে সিগনেচার কি করতেই হবে? হ্যাঁ, জি স্যার। ওয়েট, আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি পেপারটা নিয়ে যান, কালকে সকালে আবার নতুন করে রেডি করে আনুন। হ্যাঁ, উনি কালকে সিগনেচার করে দেবেন। ঠিক আছে ম্যাডাম। আসলে ম্যাডাম হয়েছে কি, আমি না সত্যি সত্যি ওই সিগনেচার করতে পারি না। বুঝতে পেরেছি, ডোন্ট ওয়ারি, আমি আপনাকে আজকে রাত্রে সব শিখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম দেখ, দেখেন এবার এসে দেখ। না, হয়নি। দেখো, তুমি যা করেছো এগুলো সব সেম হতে হবে, কিন্তু সব আলাদা হয়ে গেছে। আবার ট্রাই করো। আমি আপনার আগেই গেছি, আমি পারবো না, বলবো না আমার দিয়া। আমি জানতাম ও পারবো না, এত সহজ নাকি ম্যাডাম? আমি বলছিলাম না ও আপনার যোগ্যই না। ওই তোর কিন্তু একটা থাপ্পড় দিয়ে একবার অকল করে দিই, ফাজিল কথা কার। এই, আপনি আমার গালি দিতেছেন কেন? কামিন মায়া হইতে পারি, কিন্তু গালি সহ্য করবো না। হ্যাঁ, এত কথা বলছিস কেন? তুই রান্না করছিলি, রান্না কর, যা যা বলছি। আমার জন্য এক কাপ কফি দিও তো। আমার জন্য একটু কফি দিও তো, নিজেটা নিজে বানায় খান। ওই ম্যাডাম, এই কারণে মেয়ে আজকের মধ্যে বাই করে দিবেন। ওরে এখনই বাই করে দেন ম্যাডাম, বাই করে দেন। ঠিক আছে, বের করে দিব, পরে বের করছি। ও তো রান্না করছে, তুমি 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 ট্রাই করো আবার। দেখো দেখো না, সেম হতে হবে তো। এই যে দেখো, আমি শিখিয়ে দিচ্ছি। কি রে ভাই, কখন থেকে অপেক্ষা করতেছি, সন্ধ্যা ওর হাজবেন্ডে নিয়ে আসার কথা। এতক্ষণ তো আসার কথা না। ওই যে চলে আসছে সন্ধ্যা ওর হাজবেন্ডে নিয়ে। আচ্ছা বাপ, আমরা এই জায়গায় আইছি কেন? ও, আমার কিছু ফ্রেন্ড আছে, তোমার সাথে পরিচিত হতে চায়। তার আগে না একটু সুন্দর মতো নায়কের মতো সেজে যাইতাম। তুমি এমনি অনেক সুন্দর, কোনো সমস্যা নেই, চলো। ও,
হোয়াটসঅ্যাপ। সন্ধ্যা, এ কি তোর হাজবেন্ড নাকি তোর ড্রাইভার? এই ড্রাইভারে দে তোমাকে, হ্যাঁ আমার দেখে কি হাজবেন্ড হিসেবে পছন্দ হইতেছে না তোমাকে? না, পছন্দ হচ্ছে না। আরে ভাই, ন্যূনতম তো একটা যোগ্যতা দরকার। দেখ সন্ধ্যা, ফান করা বাদ দে, সত্যি করে বলতো, মানে এই ছেলে তোর হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু তোরা তো অবাক হচ্ছিস কেন? কি বলতেছিস পাগলের মতো? এরকম গ্রামে একটা খ্যাত ছেলে পায়ে প্লাস্টিকের জুতা পরে আসছে, আর ও তো হাজবেন্ড হয় কিভাবে? আর পৃথিবীতে কোনো ছেলে ছিল না, তুই ওরা কেমনে বিয়ে করলি? ভাই, বুঝলাম না আপনারা কি ওর বন্ধু না শত্রু? হ্যাঁ এই বন্ধু আরেকটা বন্ধু এরকম উল্টাপাল্টা বুদ্ধি দেয় কেউ? বুদ্ধি আমি দিচ্ছি না, আর বুদ্ধি দিতামও না। তোমার জন্য কি আমার বুদ্ধি দেওয়া লাগতেছে? আরে ভাই, আমি তো ভাবছিলাম সন্ধ্যার হাজবেন্ড হবে শহরের সবচেয়ে স্মার্ট একটা ছেলে, কারণ ওর বাবার যে টাকা, তোমার থেকে অনেক স্মার্ট ছেলে ও ডিজার্ভ। রাহাব, আমারে কিন্তু তুমি তুমি অপমান করতেছো, বুঝছো? আমি কিন্তু সিগনেচার করতে পারি, ইংলিশে কথা কইতে পারি, এত সস্তা পাইব না আমার। ইংরেজিতে এবিসিডি লিখতে পারেন তো ভালো মতো। আচ্ছা একটু দাঁড়া দাঁড়া, আচ্ছা আমাদের একটু ইংরেজি বলে শোনাতো তুমি। কইতেছি খারাপ। হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ডু ইউ বিং ট্রাভেল? হানি ইজ নট টুডে, নো হোয়াট টুডে, থ্যাংক ইউ। কি রে সন্ধ্যা, মানে তোর হাজবেন্ড এসব কি বলতেছে? আরে বুঝবা না, অত দূর তোমরা যাও নাই, বুঝো না? এত বুদ্ধি তোমার মাথায় নাই, এবার বুঝছো? আমি এত সস্তা না। হ্যাঁ দোস্ত, তোদের সাথে একদিন দেখা করে নিব, হ্যাঁ? এখন বাই। তোর আর আমাদের সাথে দেখা করতে হবে, কারণ যে একটা ঝামেলা তুই ঘরের মধ্যে নিচ্ছিস, তোর তো জীবনে এমনিই শেষ। তাহলে আমার বউয়ের বন্ধু তোমরা যদি না হইতা, আমাকে ড্রেনের মধ্যে ফালায়া এমন চুবাইতা, আমাকে শিক্ষা দিতাম। দোস্ত থাক, বাই, চল। কি বলে গেল ও? আম করে চুবাই তো। ফ্রেন্ডের সাথে দেখা করে আজকে মনটাই নষ্ট হয়ে গিয়েছিল, এখন আবার ঠিক আছে, খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই, আপনার স্বামী আপনার সাথে আছে না, স্বামীর সাথে থাকলে এমনি ভালো লাগবে। আচ্ছা, কখনো কি দেখেছেন বউকে কেউ আপনি করে বলে? কে কি কইলো না কইলো ওটা আমার দেখার বিষয়। আমি আপনার অনেক সম্মান করি, তাই আপনি করে বলি। জানেন তো, এই জায়গাটা আমার অনেক পছন্দের। আমার যখন মন খারাপ থাকে আমি এখানে চলে আসি, তারপর আমার মন অনেক ভালো হয়ে যায়। আরে আজকে কি আপনার মন খারাপ নাকি? প্রথমে তো ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা শুনুন, আপনি কিন্তু এখন থেকে উল্টাপাল্টা ইংরেজি বলবেন না। হ্যাঁ, কেন আমার কি ইংরেজি হয় নাই? না, আমি তো নিজেই কিছু বুঝতে পারিনি। এইভাবে যদি ইংরেজি বলেন, মানুষ আপনাকে পাগল ভাববে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার যেমনি যে সিগনেচার করা শিখাইছিলেন না, অমনি করে ইংরেজি শিখাইন। ঠিক আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়, আমি আপনাকে সব কিছু শিখিয়ে দেবো। ঠিক আছে। রে কুদ্দুস, কি খবর তোর? হ্যাঁ, এই দেখ বড়া কত বড় বাড়ির জামাই আমি, দেখছো? এরকম বাড়ির জামাই হইতে গেলে কিন্তু চান কপাল লাগে, চান কপাল। মামা কোনো কিছুর অভাব নাই, বুঝছো? এরকম বাড়ির জামাই হইতে পারবি জীবনে? জীবনে পারবি না। হ্যাঁ, এই দেখ মামা কত বড় টিভিটা দেখছো? হ্যাঁ, এই দেখ বিশাল সোফা, মামা কোনো কিছুর কমতি নাই, মাথাটা নষ্ট। হন তোরা কিনে দাঁত দিলাম, আয়া পেট ভরে খাইয়া যাবি। আর হন আয়া দেখলে তো লোভী ভণ্ড প্রতারক একটা। কি কও তুমি? এগুলা কি কইতেছো? হ্যাঁ, তুমি আমারে পছন্দ করে আবার এই সম্পত্তি লাভের ম্যাডাম রে বিয়ে করছো। তোমার মতো বদমাইশ আমি আমার জীবনে দেখি নাই। বেশি বাইরে হলে কিন্তু, হ্যাঁ থাপড়ে কিন্তু অকেন মানে ফেলামো। ফাজিল কথা কাজ। আমার হাতেও ঝাড়ু আছে, আমিও কিন্তু দিতে পারি। বাড়ির কামের মাইয়া আমি, আমারে থাপ্পড় দিলে সমস্যা নাই, কিন্তু মানুষ যদি হনে বাড়ির জামাইরে কামের মাইয়া ঝাড়ু দিয়ে বাড়ি দিছে, তাহলে কি হইব কও তো? খবরদার, আমি কিন্তু উল্টাপাল্টা করতেছো, আমি কিন্তু দেখে নেব তোরে, দেখে নেব। ম্যাডাম খারাপ, আপনি কিছু করুন। কি হয়েছে? আর বকুল তো এখানে কেন?
এইখানে কেন ম্যাডাম? আপনার বাড়ির কাছের মেয়ে আমার কথা চালু পিটাই আমার থ্রেট দেয়, আমার হুমকি দিতে আপনি কিছু কোন? সিরিয়াসলি কি ব্যাপার বকুল, তোকে আমি নিষেধ করেছি না, তারপরে এমন করছিস কেন? মানে তুই কি চাস আমি তোকে কাছ থেকে বের করে দেই? না না ম্যাডাম, আর হইব না। কিন্তু ম্যাডাম একটা সত্যি কথা বলি, এর আপনার স্বামী হিসেবে মানতে কষ্ট হইতেছে। চুপ! ফার্দার যদি কখনো আমি তোর মুখ থেকে এইসব কথা শুনেছি, তারপর তোর খবর আছে। বেয়াদব, যা এখান থেকে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ভিতরে আসলে কথা আছে। তোমাকে না বলছি এইভাবে অফিসে টাকা পয়সার লেনদেন না করতে। তোমার বসেরে কইও এইভাবে যেন অফিসে টাকা পয়সা না পাঠায়। ঠিক আছে স্যার, বলবো। এবার মতো একটু ম্যানেজ করুন স্যার। মাইন্ড করো না, আমার কোম্পানির ক্ষতি করে হইলেও তোমার বসের কোম্পানির অনেক লাভ করে দিতেছি না। এইটা যদি জানাজানি হয় তাহলে তো মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝছো? বুঝতে পারছি স্যার, আমি স্যারকে বলবো নেক্সট টাইম যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। এবার মতো কাজটা করে দিন স্যার। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, কাজটা ঠিক মতোই হবে। যাও।